হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা নতুন একটা এআই এজেন্ট বানাতে চলেছি। যে এআই এজেন্টের কাজ হচ্ছে যে আপনার স্ক্রিপ্ট লিখে দেবে, ঠিক আছে। এখন স্ক্রিপ্টটা মানে অটোমেশনটা কীরকম হবে আমি বলি। সাপোজ আপনি মনে করেন আমি আপনাকে একটা ডেমো দেখাই, হ্যাঁ, আমি আপনাকে একটা ডেমো দেখাই। সো আমি এটা আগে থেকে একবার মেক করছিলাম, সো যার কারণে আমি আপনাকে ডেমো দেখাতে পারতেছি। একটু ওয়েট করুন। সো আমি যদি অ্যাপসে যাই, সো এটাই তো মেবি, হ্যাঁ, এটাই। সো এটা হচ্ছে আমাদের সেই অটোমেশন যেটা আমরা ক্রিয়েট করছি। সো এই অটোমেশনের কাজটা হচ্ছে আমি মিনিট, এটা আমার লিঙ্কটা কই পাবো ভাই, লিঙ্কটা কই পাবো? এই লিঙ্কটা পাবো এখান থেকে, একটু ওয়েট করুন। আমি আপনাদের ডেমোটাকে দেখাই নিচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের সেই ফর্ম। সো এখানে আমরা একটা স্ক্রিপ্ট রাইটার বানাইছি। এখানে আসলে মানে আপনি যদি কোনো প্রম্পট দেন, মানে আপনার সাপোজ মনে করেন আপনার একটা ভিডিও বানাবেন আপনি, ঠিক আছে। সো আপনি ধরেন একটা কি বলে, আপনি সাপোজ মনে করেন যে মানে একটা সচেতনমূলক ভিডিও বানাবেন সাপোজ, ধরেন, অথবা আপনি অন্য একটা টপিক ধরেন, সাপোজ আপনি ধরেন এআই এজেন্ট, মানে এআই এর ফিউচার নিয়ে একটা ভিডিও বানাবেন, ঠিক আছে। সো এখন আপনি একটা স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন। সো এই স্ক্রিপ্টটা আপনি মানে লিখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এবং এটার কাজ কি আমি আপনাদের প্র্যাকটিক্যালি যদি দেখাই, আমি এখানে মাহমুদুল হাসান আমার নাম দিলাম, ক্লায়েন্ট ইমেল এটা দিলাম, নাম্বার অটোমেটিক সিলেক্ট হলো। তো এবার আমি আমার আইডিয়াটা কি, আমি চাচ্ছি যে এআই আমি বাংলাতে লিখি, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের, মানে যাতে এআই দেখি এআই বাংলায় করতে পারে কিনা। আসলে এটা আমি বাংলাতে স্ক্রিপ্ট লেখার জন্যই বানাইছি। সো আমি দেখি, এটা টেস্ট করে দেখি। সো আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি যেই ভিডিওটা এর টপিক হবে এআই এর ফিউচার, হ্যাঁ, দেখে পারে কিনা, ঠিক আছে, এআই এর ফিউচার। এখন আমরা যদি এটা সাবমিট করি, ঠিক আছে, যদি আমরা সাবমিট করি, তো সাবমিট করার পরে একটু ওয়েট করুন। সো সাবমিট এটা হচ্ছে, তো দেখেন এখানে দেখতে পারবেন ফর্ম সাবমিটেড, মানে আমাদের ফর্ম কিন্তু সাবমিটেড হয়ে গেছে। সো এবার যদি আমরা একটু ফর্মে যাই, সরি এখানে না, সরি, 1 মিনিট, আমি এখান থেকে যাই, সরি, আমরা একটু ধরেন আমি এখন এটা কোথায় সেভ হলো, হ্যাঁ, মানে আমি যেটা দিলাম এটা অটোমেটিকলি আমাদের ডক্সে চলে গেছে, ঠিক আছে। সো আমি docs.google.com আগে থেকে ওপেন করে করে রাখছি। সো এখানে কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো আমরা দেখি এটা আসছে কি না, এটা আসার কথা। হ্যাঁ, এই যে দেখুন, এই স্ক্রিপ্টটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ডক্স চলে আসছে। সো এখানে দেখুন বাংলাতে সুন্দর মতো আমাদের একটা লিখে দিছে। তো প্রশ্ন ভাবছেন এআই এর ভবিষ্যৎ কেমন হবে, এটা কি আমাদের জীবনে বিপ্লব ঘটাবে নাকি এটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। দেখুন সুন্দর একটা স্ক্রিপ্ট কিন্তু আমাদের লিখে দিছে, ঠিক আছে। মানে আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন এবং আপনি এখানে যদি আপনার আইডিয়াটা লেখেন, হ্যাঁ, মানে ভিডিওর আইডিয়াটা লেখেন আপনার এখানে সুন্দর মতো আপনার ডক্সে, বা আপনি যেখানেই চান, আপনি ধরেন ডক্সে নেবেন না, আপনি নোশনে নেবেন, আপনি নোশনেও নিতে পারবেন, আপনি গুগল শিটে নেবেন, গুগল শিটেও নিতে পারবেন, এটা আপনার যে কোনো জায়গায় নিতে পারবেন, অথবা গুগল কিপ, গুগল নোটস, যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। সো আমি ডক্সে নিয়ে দেখাইছি আপনাদের, চলেন এবার আপনাদের আমি শিটে নিয়েও দেখাতে পারি। সো এখন আমরা এটা বানানো শিখবো, ঠিক আছে। সো কীভাবে বানাবো সেটা বলি। সো এটা আমরা জেপিআর দিয়ে বানাইছিলাম, সো আমি আবার জেপিআর দিয়ে এটা বানাবো, হ্যাঁ, আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। সো আমি jpr.com-এ গেলাম, সরি, jpr.com-এ যাওয়ার পরে আমাদের প্রথমে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। মানে আপনারা যেটা দেখলেন না, ওই যে আমরা ফর্ম সাবমিট করলাম, ওটা হচ্ছে একটা ইন্টারফেস। সো এই ইন্টারফেসটা ক্রিয়েট না করলে তো হবে না, কারণ আমাদের ইউজার থেকে কি আমাদের ইনপুট নিতে হবে, তাই না। ইনপুট নেওয়ার পরে না হয় আমরা করতে পারবো, মানে সেটা এআই দিয়ে দেন আমরা স্ক্রিপ্ট লেখাইতে পারবো, তারপরে সেটা না গুগল ফর্মে গুগল শিটে যাবে। সো সবার প্রথমে আমাদের ইনপুট নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করবো। চলুন আমরা জেপিআর থেকে একটা ইন্টারফেস নামে এখানে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করবো। সো আমি আগে থেকে একটা ইন্টারফেস ক্রিয়েট করছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি এটা একটু ওপেন করে দেখাই আপনাদের, ঠিক আছে, একটু ওপেন করে দেখাই। এই যে এখানে মানে আপনার এই ইন্টারফেসটা আমি আগে ক্রিয়েট করছি। সো এবার আমরা যদি আপনাকে কি বলে, আমি যদি আপনাদের ইয়াটা দেখাই, এটা হচ্ছে আমাদের সেই পেজটা যেটা আমরা এইমাত্র সাবমিট করলাম এই পেজ থেকে, ঠিক আছে। তো আশা করি এটা অনেক ক্লিয়ার। সো এটা হচ্ছে ইন্টারফেস। আমরা এখন ইন্টারফেসটা ক্রিয়েট করবো আবার নতুন করে, মানে নতুন করে যেহেতু আমরা বানাতে চাচ্ছি আবার বট, মানে কি বলে, স্ক্রিপ্ট রাইটার, তো যার কারণে আমরা এটা করবো। সো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। সো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কী নিতে চাচ্ছেন, আপনি কাস্টম পোর্টাল নাকি আপনি ফর্ম, নাকি আপনি একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে বানাতে চাচ্ছেন একটা ইন্টারফেস।
সো এবার আমরা ফর্মে ধরুন আমরা ফর্ম নেব, আমরা মানে টেমপ্লেট ইউজ করব। তো এখন আপনার অনেকগুলো ইয়ে আছে, তো আপনি এখানে এমপ্লয়েবিলিটি সরি আমার একটু স্পেলিংয়ে প্রবলেম আছে, সো এটা আপনি নিতে পারেন, অথবা আপনি ইনভয়েস ফর্ম নিতে পারেন, আপনি যেটা খুঁজে নিতে পারেন। সো আমি ইনভয়েস ফর্মের উপর ক্লিক করলাম, ঠিক আছে। সো আমি এটা নিয়ে নিচ্ছি। সো এটা বিল্ডিং হচ্ছে, একটু ওয়েট করুন। তো এটা বিল্ড হওয়ার সাথে সাথে আমরা মানে দেখতে পারবো আর কি আমাদের ফর্মটা। সো চলে আসবে আশা করি, এটা আসছে, একটু ওয়েট করুন। হ্যাঁ চলে আসছে, হ্যাঁ। তো এবার আমরা কী করবো, আমরা এই যে পেজের উপর ক্লিক করবো, ঠিক আছে, পেজের উপর ক্লিক করবো। সো পেজের উপর ক্লিক করলে আপনি চলে আসবেন এই ফর্মে। এটা হচ্ছে আমাদের সেই ডিফল্ট ফর্ম, বাট এখানে তো আমরা এত কিছু রাখবো না। আমরা এখানে যেমন আইটেম ইউনিট প্রাইস এটাও আমরা রাখবো না, ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দেবো, রিমুভ ফিল্ড। আইটেম কোয়ান্টিটি এগুলো আমাদের লাগবে না ভাই, এগুলো তো আমরা জাস্ট শো হিসেবে করতেছি। সো আমরা চাচ্ছি যে ক্লায়েন্ট নেম আছে, সো আমরা ক্লায়েন্ট নেমটা আগে নিয়ে যাবো। সো আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখান থেকে, এখানে এই আইকনের উপর ক্লিক করে এটা উপরের দিকে নিয়ে গেলে এটা চলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা আইটেম ডিসক্রিপশন এটা আমরা ডিলিট করে দেবো, হ্যাঁ, এগুলো আমাদের লাগবে না। আমাদের আমরা নাম নেব, ইমেল নেব, ফোন নাম্বার নেবো, হ্যাঁ, ফোন নাম্বারটা অ্যাড করি চলুন। তো ফোন নাম্বার অ্যাড করার জন্য যে অ্যাড ফিল্ড নামে একটা অপশন দেখতে পারবেন, এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রিয়েট নিউ ফিল্ডের উপর ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখান থেকে ফিল্ড নেমের টেবিল, মানে ফিল্ডের নাম কি হবে, আমি ফোন নাম্বার নেব, ঠিক আছে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সরি ফোন নাম্বার, আরে ভাই হচ্ছে না কেন, ফোন নাম্বার। এবার আমরা টাইপটা কি, এটা কি শর্ট টেক্সট নাকি লং টেক্সট নাকি ড্রপ ডাউন নাকি ইমেল নাকি নাম্বার নাকি কোনো প্রশ্ন নাকি ইউআরএল নাকি মাল্টিপল ইউআরএল নাকি ডেট পিকার নাকি ফোন নাম্বার নাকি চেকবক্স নাকি কারণ অনেক অপশন আপনি পাবেন। তো আমি ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো এখানে আপনি লেভেল আপনি কিছু দিতে পারেন, বাট আমি এমটি রাখতেছি, সমস্যা নেই। প্লেস হোল্ডারেও দিতে পারেন আপনি কিছু, এটা এমটি রাখলেও সমস্যা নেই। তো আমি এটা কি রিকোয়ার্ড, মানে ফোন নাম্বার কি লাগবেই? হ্যাঁ আমি ফোন নাম্বার নিতে চাচ্ছি, অবশ্যই ফোন নাম্বার লাগবে, যার কারণে আমি এটা দিয়ে ক্রিয়েট ফিল্ডে ক্লিক করলাম, ঠিক আছে। সো এটা ফোন নাম্বার চলে আসলো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে ইমেলটা নিতে, তার ইমেলটা আমি নিতে চাচ্ছি। সো চলুন আমরা ইমেলটা নিই। সো আমরা অ্যাড ফিল্ডের উপর ক্লিক করবো, ওই ইমেলটা তো আসেই, সরি ইমেলের ফাংশন তো আসেই, সরি। সো আমরা যেহেতু ইমেলটা আসে, সো আমরা এখান থেকে এই ধরনের এই ইমেল ক্লায়েন্টটা কেটে দিই, হ্যাঁ ক্লায়েন্টটা কেটে দিই। তারপরে এখান থেকে আমি ধরুন সরি ক্লায়েন্টটা কাটে নেই নাকি, এই লেভেলটা কেটে দেবেন, হ্যাঁ লেভেলটা কেটে দেবেন। সো লেভেলটা কেটে দেবেন। সো এবার আমরা এখান থেকে নেমটা নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে ক্লায়েন্ট নেমটা দিয়ে দিলাম, ওকে। তো এখানে নেম ইমেল, বাট এগুলো কিন্তু রিকোয়ার্ড, আমরা রিকোয়ার্ড দিয়ে দিই। শুনুন, নেম ইমেল এগুলো হচ্ছে রিকোয়ার্ড, এগুলো না দিলে আপনার এটা কাজ করবে না, ঠিক আছে। এবার নেম ইমেল ফোন নাম্বার নিয়ে নিয়েছি। এবার মেন জিনিসটা আমাদের নেওয়া হয় না, সেটা হচ্ছে আমরা অ্যাড ফিল্ডে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট নিউ ফিল্ডের উপর ক্লিক করবো। সো এবার আমরা নেব হচ্ছে আমাদের যে মেন জিনিস, সেটা হচ্ছে প্রম্পট, মানে ইউজারের যে আইডিয়াটা, মানে সে যেটার উপর স্ক্রিপ্ট লিখতে চাচ্ছে সেটা নেব, ঠিক আছে। সো এবার আমরা ফিল্ড নেম ইন টেবিলের উপর ক্লিক করলাম। তো এখানে আমরা ধরুন এখানে প্রম্পট দিয়ে দিলাম নাম, ঠিক আছে, একটা নাম দিলেই হবে, আপনার এটা কোনো ম্যাটার করে না। সো এটা কি এটা যেহেতু একটা প্রম্পট হবে বা একটা আইডিয়া হবে, তার জন্য আমরা শর্ট টেক্সট না নিয়ে এটা লং টেক্সট করে দিলাম, ঠিক আছে, লং টেক্সট। দেন এখান থেকে লেভেল এগুলো দিতে পারেন না দিতে পারেন, আমি এটা রিকোয়ার্ড করে দিচ্ছি এবং ক্রিয়েট ফিল্ডের উপর ক্লিক করতেছি। সো এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ধরুন প্লেস অর্ডারে রেখে দিই, ঠিক আছে, প্লেস অর্ডারে রেখে দিই রাইট ইওর প্রম্পট বা আইডিয়া রাইট ইওর আইডিয়া দিয়ে ডট দিয়ে দিলাম, মানে একটা সৌন্দর্য দেখানোর জন্য আর কি। সো এরা দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে। সো এবার আমরা জাস্ট এটা কী করব, এটা আমরা এখন এটা আমরা করতে পারি, এটা আমরা দেখতে পারি যে এখানে একটা লিঙ্ক আছে, এর উপর ক্লিক করে আপনি দেখতে পারবেন, অথবা আপনি শেয়ারের উপর ক্লিক করলে আপনি এই যে লিঙ্কটা আপনি দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ক্লিক করে দিই, দেখে এটা কেমন হয়েছে দেখতে। সো এই দেখুন আমরা পেজটা ক্রিয়েট করতে একদম অসুন্দর, মানে একদম অনেক সুন্দর হয়েছে পেজটা ক্রিয়েট, মানে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। সো এবার মানে একটা প্রফেশনাল ভাইব আসতেছে। সো এবার আমরা কী করব, এবার আমরা এটা যেহেতু আমরা মানে এটা এখন আমরা যদি নেম তারপরে প্রম্পট দেই, সাপোজ আমি একটা মনে করেন কী প্রম্পট দেবো, আমরা কিসের উপরে ভিডিও বানাতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে হাউ টু স্টার্ট অ্যান ই-কমার্স বিজনেস, সাপোজ একটা প্রম্পট দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ মানে এমনি একটা আইডিয়া দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের সেই আইডিয়া, এটা আমরা দিয়ে দিলাম। সো এবার আমরা যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ফিল আপ হবে, মানে ফর্মটা সাবমিট হবে, বাট আমাদের কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট আসবে না, কারণ আমরা তো এখনও করি নাই, কী বলে আমরা তো এখনও কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করি নাই যে আমার এখানে যাবে বা শিটে যাবে বা গুগল ডক্সে যাবে বা এরকম তো কিছু করি নাই।
আমরা জাস্ট ডেটাগুলো দেখতে পারি। সো ডেটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবেন ভিউ টেবিল নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করে আমরা দেখতে পারবো যে ডেটাগুলো আমরা এই কী বলে জেপিআর এর মধ্যেই দেখতে পারবো। ঠিক আছে, জেপিআর এর যেহেতু ফর্ম আমরা ইউজ করতেছি, এর কারণে জেপিআর এর মধ্যে থাকা যে ডেটাগুলো মানে যেগুলো ফিল আপ করা হয়েছে, যে ডেটা আমরা যেটা কেবল সাবমিট করলাম সেটা আমরা এখানে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নেম, ইমেল চলে আসছে, আর এই যে বাকি হাবিজাবি ফিল আপ আসছে, কারণ আমরা তো এটা টেমপ্লেট নিয়েছিলাম, যার কারণে এটা আসছে। সো আমি এগুলোর উপর রাইট ক্লিক করে এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার কোনো দরকার নেই। ঠিক আছে, সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। টোটাল সেন্ড টু ক্লায়েন্ট এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ এগুলো আমার দরকার নেই। সো এগুলো সব ডিলিট করে দিই। আমাদের জাস্ট দরকার হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার এবং ফর্ম। ঠিক আছে, তো এই 4টা ফর্ম রেখে আমি মানে 4টা কলাম রেখে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো এবারে আমাদের কিন্তু সুন্দর মতো আসছে। সো এবার যদি আবার ফিল আপ করি, ঠিক আছে, ধরেন আমি কি বলে সাপোজ আপনি একটা টপিক্স দেন, আপনি একটা টপিক্স লেখেন যে হাউ টু স্কেল বিজনেস। ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও আমরা বানাবো, যার কারণে আমরা সাবমিট দিলাম। এখন দেখতে পারবেন যে এখানে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমার ইমেল নাম্বার এবং এই যে ফর্ম চলে আসছে। সো মোটামুটি আমাদের কিন্তু এই ফর্মের কাজটা কিন্তু শেষ, মানে ফর্মের যে কাজগুলো ছিল সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের বাকি কাজটুকু করবো এখন। হ্যাঁ, সো বাকি কাজটুকু করার জন্য আমরা এখন অ্যাকশনের উপর ক্লিক করবো। ঠিক আছে, অ্যাকশনের উপর ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকশন। সো আমরা অ্যাড অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে দেখতে পারবেন ফর সাবমিট। সো আমরা এখন কী করবো, রান জ্যাপ ক্রিয়েট অ্যাকশনের উপর ক্লিক করে দেবো। ঠিক আছে, সরি ক্রিয়েট জ্যাপের উপর ক্লিক করবো, ক্রিয়েট জ্যাপ। সো ক্রিয়েট জ্যাপের উপর ক্লিক করলে ওটা অটোমেটিকলি একটা জ্যাপ ক্রিয়েট করে নেবে এবং এখানে আমাদের অ্যাকশন হিসেবে থাকবে এটা। সো এখন আমরা প্রথম স্টেপ কিন্তু আমাদের শেষ, এটা আমরা টেস্ট করবো। সো আমরা টেস্ট ট্রিগার করি নিই যে এটা ঠিক আছে কিনা, এটা আমরা একটু টেস্ট করে নিই। সো আই হোপ এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। সো দেখি তাও। সো ফর্ম সাবমিশন এটা কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ড, ওকে নো প্রবলেম। সো আমাদের কিন্তু এটা কাজ শেষ, সেটা কিন্তু আমাদের ওকে আছে। সো এবার আমরা অ্যাকশন হিসেবে কী নিতে চাচ্ছি, এইবার আমাদের যেটা করা লাগবে, মানে আমরা কিন্তু ইউজার থেকে ইনপুট নিয়ে নিছি। হ্যাঁ, এই ফর্মের মাধ্যমে ইউজার আমাদের ইনপুট দিবে। ঠিক আছে, সো কিন্তু আমরা তো এখন চাচ্ছি যে আমাদের ইউজার আর কি যে প্রম্পটটা দিবে সেটা দিয়ে বা যে আইডিয়াটা দিবে সেটা দিয়ে আমরা একটা কি বলে একটা স্ক্রিপ্ট লিখে দেবো, তাই তো। সো এখন তো আমাদের একটা এলএলএম মডেলের প্রয়োজন হবে বা একটা এআই প্রয়োজন হবে যে আমাদের স্ক্রিপ্ট লিখে দেবে, কারণ স্ক্রিপ্ট তো অটোমেটিকলি লেখা হয় না। এখানে তো আপনার একটা এআই আনতে হবে বা একটা এলএলএম মডেল আনতে হবে। আপনি এখন গুগল জেমিনি এআই আনতে পারেন, আপনি চ্যাট জিপিটি আনতে পারেন, আপনি গ্রক আনতে পারেন, আপনি যে কোনো একটা এলএলএম ইউজ করতে পারেন। সো আমরা যেহেতু জ্যাপের যে ফ্রি ক্রেডিট আছে সেটা আমরা ইউজ করবো, যার কারণে আমরা এআই বাই জ্যাপার মানে জেপিআর এটা আমরা নেব। সো আমরা এর উপর ক্লিক করলাম। দেন দেখুন এখানে চলে আসছে, এখানে আসছে বিল্ড মডেল, এখানে কাস্টম প্রম্পট এটাই থাকবে। দেন এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা জাস্ট এই প্রম্পটের উপর ক্লিক করবো। হ্যাঁ, সো এখন আমাদের এই প্রম্পটে লিখতে হবে, এটা হচ্ছে সিস্টেম প্রম্পট। আপনি এআইকে বলতেছেন যে কোনো ইউজার যদি তোমাকে কোনো ডেটা দেয় তাহলে সেই ডেটা অনুযায়ী তোমাকে মানে তুমি লিখে দেবা তাদের জন্য আর কি বলে তার জন্য আর কি লিখে দেবা, স্ক্রিপ্ট লিখে দেবা। এটা তো আমাদের এআইকে বলতে হবে, তাই না? এআই তো শুধু প্রম্পট দিলে তো বুঝবে না সেটা। সো এই জন্য আমরা কী করবো, আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। ঠিক আছে, চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পরে আমরা একটা সিস্টেম প্রম্পট লিখে নেবো। হ্যাঁ, যেমন দেখুন আমি সিস্টেম প্রম্পট লিখে নিয়েছি একটা আগে থেকেই, এটা আমি আগের যেহেতু করছি তো এটা লিখে নিয়েছি আমি। সো আমি এখানে লিখছিলাম I want details from to give an LLM model. তো আপনি এগুলো লিখে নেবেন। ঠিক আছে, LLM model to get advanced and to professional scripts, so give me a system prompt to set my AI agent to get better result output. সো এটা দেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মতো আর কি এই সিস্টেম প্রম্পটটা দিয়ে দিচ্ছে। সো আমরা এই প্রম্পটটা কী করবো, জাস্ট এখান থেকে রোল থেকে এটা আমরা কপি করব। ঠিক আছে, এটা কপি করে এখানে আসার পরে আমরা এখানে আসার পরে প্রম্পটের উপর এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, সো পেস্ট করে দেওয়ার পরে আমরা দেখি সব কিছু ওকে আছে কিনা এটা টেস্ট করে নেব। সো আই হোপ এভরিথিং ইজ ওকে। সো আমাদের কোনো প্রবলেম নেই এখানে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখন এই ইউজারের যে প্রম্পট আছে সেটা তো নিতে হবে, তাই না? নাহলে তো ওটা জেনারেট করতে পারবে না। সো তাহলে সে কী জেনারেট করবে, সে তো কিছুই পারবে না। সো এই জন্য আমাদের ইউজারের একটা প্রম্পট নিতে হবে। ঠিক আছে, সো আমি এর ওপর বিরোধ নিচে এসে এখানে লিখলাম যে দ্য আইডিয়া ইজ বা সরি এক মিনিট। সো ধরেন আমি ইউজারে এখানে এসে লিখলাম দ্য টপিক ইজ, সাপোজ আমি লিখলাম দ্য টপিক ইজ লিখে এখানে আমি একটা দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে আনতে হবে হচ্ছে দ্য টপিককে, মানে কোন টপিকের উপর আমরা বানাতে চাচ্ছি, মানে ইউজার আমাদের যে টপিকটা দেবে, মানে ইউজার আমাদের যে প্রম্পটটা দিবে এটার উপর না আমরা বানাতে চাচ্ছি স্ক্রিপ্ট। তো যার কারণে আমরা প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে প্রম্পট অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো।
সো এখানে যে প্রম্পট অপশন আছে না, এখানে আমরা সিলেক্ট করে দিলাম, মানে এখন টপিক হচ্ছে ইউজারের যে প্রম্পট সেটা হচ্ছে আমাদের টপিক। সো আশা করি এটা হয়ে যাবে। সো এবার আমরা যদি একটা টেক্সট জেনারেট করি, সো আমরা জেনারেট প্রিভিউতে ক্লিক করি। জেনারেট প্রিভিউতে ক্লিক করলে আমাদের মেবি এই যে এটা হাউ টু স্কেল বিজনেস নিয়ে একটা হবে, একটা প্রম্পট আমাদের একটা ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করে দিবে, ঠিক আছে, কারণ আমরা তো মানে এটা আমরা সাবমিট করছি সবচেয়ে লেটেস্ট আর কি। তো এবার আমরা যদি জেনারেট প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখি আমাদের এটা কাজ করে কি না। সো আই হোপ এটা কাজ করবে, খুব সুন্দরভাবেই কাজ করবে, সমস্যা নেই। সো আমরা একটু ওয়েট করি। সো এটা একটু জেনারেট হচ্ছে, যেহেতু আমরা ফ্রি মডেল ইউজ করতেছি, আমরা কোনো পেইড সাবস্ক্রিপশন বা পেইড কোনো এআই এর এপিআই ইউজ করতেছি না, যার কারণে আমাদের একটু সময় লাগবে। সো দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। সো এবার দেখেন দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। হ্যাঁ, এটা আমরা কোন টপিকের উপর দিয়েছিলাম, এটা হচ্ছে দ্য হাউ টু স্কেল বিজনেস। হ্যাঁ, সো বিজনেস স্কেল করার জন্য যা যা দরকার হয় সেটার উপর একটা স্ক্রিপ্ট লিখে দিছে। এখন আমি চাচ্ছি যে ভাই এটা আসলে যেহেতু ইংলিশে লিখে দিছে, আমরা চাচ্ছি এটা বাংলায় লিখতে। সো আমি সিম্পলি কী করবো, এই রোলে আসবো, রোলে আসার পরে যে এখানে দেখেন ইউ আর এ ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার। সো আমি এখানে লিখে দিই, সাপোজ মনে করেন বাংলা স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে, বাংলা স্ক্রিপ্ট রাইটার specializing in creating compelling structured and engaging video script for YouTube social media content in বাংলা, ঠিক আছে। আমরা একটু বাংলা করে দিই, হ্যাঁ, দেখি এটা বাংলা লিখতে পারে কিনা, আমরা একটু টেস্ট করি। সো এটা করার পরে এবার আমরা জেনারেট প্রিভিউতে ক্লিক করে দেখি যে এটা আসলে মানে বাংলায় স্ক্রিপ্টটা লেখে কিনা, ঠিক আছে। সো আমরা চলুন আমরা এখানে জেনারেট প্রিভিউতে ক্লিক করব। সো দেখি এটা হয় কিনা। সো একটু ওয়েট করি, দেখি এটা এর আগে প্রথমে ইভলিউশনটা আগে এটা হয়নি। তো এবার আমাদের কাজ কিন্তু শেষ, এবার আমরা জেনারেট প্রিভিউতে ক্লিক করি। সো এবার আশা করি এটা আমাদের বাংলায় আউটপুট দেবে। সো দেখি কি হয়। সো দেখি একটু, এটা হচ্ছে ফ্রি এআই তো, যার কারণে একটু আপনাদের সময় লাগবে, বাট আপনি যদি পেইড সাবস্ক্রিপশন ইউজ করেন সেক্ষেত্রে আপনার আর কি এতক্ষণ লাগার কথা না। হ্যাঁ, সো আমরা আর কি দেখি যে কতক্ষণ লাগে এটা করতে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলায় চলে আসে। হ্যাঁ, সো আপনি কি জানেন মাত্র কয়েকটি কোশ্চেন ব্যবহার করে আপনার ব্যবসাকে গতি দেওয়া সম্ভব। মনে করেন আপনার ব্যবসা যদি এক রাতে দ্বিগুণ হয়ে যায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো ডিজিটাল মার্কেটিংয়ের মেলা কিছু দিয়ে দিছে। সো মানে এইভাবে আপনি মানে একটা মানে স্ক্রিপ্ট রাইটার বানাইতে পারেন। সো এবার আমরা চাচ্ছি যে ভাই এটা তো আমাদের এখানে আসলো। হ্যাঁ, সো আমি চাচ্ছি যে এটা আমাদের গুগল শিটে যাবে বা গুগল ডক্সে যাবে। সাপোজ আমি ডক্সে নিয়ে দেখাই, হ্যাঁ, শিটে তো মানে কলাম থাকে তো, যার কারণে ওইটা আমরা দেখাচ্ছি না, আমরা ধরেন এই গুগল ডক্সে আর কি ভালো হবে। সো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে একটা, সো এখন আমরা একটা আনটাইটেল ডকুমেন্টের নাম দিই, চলুন ভিডিও স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে, তারপরে একটা নাম দিলাম। সো নাম দেওয়ার পরে এবার আমরা জেপিআইয়ে চলে যাই। সো এবার আমাদের এটা কিন্তু কাজ শেষ, এবার কিন্তু পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, বাট আমরা কিন্তু পাবলিশ করবো না, কারণ আমাদের এখনও কিন্তু এই ডক্সের সাথে এটা কানেক্ট করা হয়নি। সো আমরা যার কারণে এটা ডক্সের সাথে কানেক্ট করার জন্য আমরা এটা এখান থেকে কেটে দিই এবং এখান থেকে আমরা আরেকটা স্টেপ অ্যাড করবো। অ্যাড স্টেপে ক্লিক করার পরে এবার আমরা গুগল ডক্স এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমাদের এখানে চলে আসবে, এখান থেকে অ্যাকশন ইভেন্টে সিলেক্ট করতে হবে। সো অ্যাকশন ইভেন্টটা আমরা কী দেবো, আমরা এখানে অ্যাপেন্ড টেক্সট টু ডকুমেন্ট এটা দিতে পারেন, ক্রিয়েট ডকুমেন্ট ফর টেমপ্লেট, অনেকগুলো অপশন পাবেন আপনি, আপলোড ডকুমেন্ট, ফাইন্ড ডকুমেন্ট, অনেকগুলো অপশন। বাট আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে প্রম্পট যেটা আর কি এআই লিখে দেবে সেটা এখানে এসে আর কি অ্যাড হবে, ঠিক আছে, এখানে কোনো নতুন ফাইল ক্রিয়েট করা লাগবে না। সো আমাদের যেহেতু অলরেডি এক্সিস্টিং ফাইল আছে, সো আমরা যার কারণে আমরা এখান থেকে অ্যাপেন্ড টেক্সট টু ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এটা দেওয়ার পরে এখান থেকে চুজ ভ্যালু ড্রাইভ থেকে এখান থেকে আমরা এটা মাই ড্রাইভ, মাই গুগল ড্রাইভ করে দিলাম, ফোল্ডার রোট ইথার এবং ডকুমেন্ট নেম এটা আমরা কী করবো, ভিডিও স্ক্রিপ্ট রাইটার, মানে আমরা কোন ডক্স ফাইলের নামটা কী দিয়েছিলাম সেটা এখানে আসছে। সো আমরা ডক্স ফাইলের নাম যেহেতু আমরা ভিডিও স্ক্রিপ্ট রাইটার দিছি, তো যার কারণে কী বলে আপনার ভিডিও স্ক্রিপ্ট রাইটার আর কি দিয়ে দিলাম। সো এইবার এখানে মেন খেলাটা এখানে, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট টু অ্যাপেন্ড, মানে আপনার এই গুগল ডক্সে কোন টেক্সটটা যাবে সেটাই হচ্ছে এটা, ঠিক আছে। সো আমি এখানে আমি নেব হচ্ছে ধরেন আমার যে স্ক্রিপ্টটা এআই লিখে দেবে সেটা যাবে, ঠিক আছে। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যানালাইজ অ্যান্ড রিটার্ন ডেটা ইন এআই বাই, এখানে আসার পরে আপনি আউটপুটের উপর ক্লিক করে দেবেন, মানে এআই যেটা লিখবে সেটা সরাসরি এখানে চলে যাবে। বাট এখানে একটা প্রবলেম হয় কি, মানে আমি এর আগেটা যেটা ক্রিয়েট করছিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটারও একটা প্রবলেম হয় কি, মানে কখন একটা কখন একটা স্ক্রিপ্ট শুরু হয় বা শেষ হয় সেটা আমরা গুগল ডক্সে কিন্তু বুঝতে পারি না। যার কারণে আমি একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আমি করে দেবো এখানে, আমি যে আউটপুটের আগে এখানে এসে এখানে আমরা মানে কিছু একটা লিখে এখানে আমরা স্টার্ট করে দিই, এখানে হলো প্রম্পট স্টার্ট, এটা দিলে বুঝতে পারবো যে প্রম্পট স্টার্ট হয়েছে, ঠিক আছে। এবং এখানে আউটপুটের নিচে এসে এন্ড দিয়ে দিলাম, দেখি এটা আসলে কাজ করে কিনা। এটা আসলে আমার একটা আইডিয়া আসলে মাথায়।
সো দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, সো আমরা আপনাদের সামনে এটা করে দেখাবো, সমস্যা নেই। সো আমরা এখানে এন দিই। সো এবার আমরা একটা বোঝার জন্য যে কোথায় শেষ হয়েছে বা কোথায় স্টার্ট হয়েছে, এটা যাতে বোঝার জন্য, কারণ একটা নিচে একটা প্রম্পট আসলে তো আমরা বুঝতে পারবো না যে কখন কোনটা শেষ হয়েছে। সো আমি এটা ফুল করে দিচ্ছি, একটু ওয়েট, একটা বোঝার জন্য। আপনি অন্য কোনো ডিজাইন লিখতে পারেন, সমস্যা নেই। সো এবার আমরা এটা কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পরে টেস্ট স্টেপের উপর ক্লিক করব। তো টেস্ট স্টেপের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ভিডিও স্ক্রিপ্ট চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে স্টার্ট এবং এন্ড। সো সুন্দর মতো চলে আসছে। এবার আমরা বুঝতে পারতেছি যে কোথা থেকে স্টার্ট এবং কোথা থেকে এন্ড হচ্ছে। সো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে আমরা এটা পাবলিশ করে দেবো, ঠিক আছে। পাবলিশ করে দিলে আমাদের যে পিআরটা পাবলিশ হয়ে যাবে। তারপর থেকে আপনি যে কেউ আপনার এখানে ফর্ম লিখতে পারবে। সো এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। সো এটা আমাদের লিঙ্কটা হচ্ছে কোনটা, আমাদের লিঙ্কটা হচ্ছে যেইটা। সো এখানে যদি কেউ কোনো ফর্ম লেখে, এটা অটোমেটিকলি আমাদের এখানে আইডিয়াটা এখানে লিখে দেবে। সো সাপোজ মনে করেন আমি আবার একটা দিই, ধরেন আমি একটা নাম দিই। সাপোজ মনে করেন কী নাম দেবো, জামাল, অন্য একটা নাম দিয়ে দিলাম জামাল। তারপরে আমরা এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি, আমাদের ইমেলটা দিয়ে দিলাম, ইমেল এবং ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার প্রম্পটে এসে আমি ধরেন একটা ভিডিও বানাবো। ভিডিওটা হবে কিসের ওপর? ভিডিওটা হবে হচ্ছে আপনার একটা কন্টেন্ট, সাপোজ মেশিন লার্নিংয়ের ওপর, মেশিন লার্নিং কীভাবে শেখা যায়, এই টপিক এর ওপর একটা স্ক্রিপ্ট লিখে দাও। আপনি এটা লিখতে হবে না স্ক্রিপ্ট লেখার কথা, কারণ এটা আমরা আগেই বলে রাখছি। তারপরে আপনি লিখে দিচ্ছেন একটা স্ক্রিপ্ট লিখে দাও, যাতে সুন্দর মতো বুঝতে পারে। তো স্ক্রিপ্ট লিখে দাও, এটা লিখতে হবে না, কারণ এটা যেহেতু আমরা আগেই বলে রাখছি যে ভাই তুমি স্ক্রিপ্ট লিখে দেবা বাংলাতে সুন্দর মতো। তো যার কারণে এটা লিখতে হবে না, তারপর আমি লিখে দিলাম। হ্যাঁ, তো মেশিন লার্নিং কীভাবে শেখা যায় এই টপিকের উপর একটা স্ক্রিপ্ট লিখে দাও, দেখি এটা এখন কাজ করে কিনা। আমরা যদি এখন সাবমিটের উপর ক্লিক করি, তাহলে এটা আমরা এখানে দেখতে পারবো। এবং যদি এটা আমাদের এই গুগল ডক্সে চলে আসে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ভাই এটা কাজ করতেছে। এবার আমরা সাবমিটের উপর ক্লিক করি, দেখি এটা গুগল ডক্স আসে কিনা। সো এখানে আমরা আগে ফর্মে দেখি, এটা ফর্মে প্রথমে আসবে। তো দেখতে পাচ্ছেন যে ফর্মে চলে আসছে মেশিন লার্নিং কীভাবে শেখা যায়, এর উপর একটা স্ক্রিপ্ট লিখে দাও, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এই যে পেয়ারে যে ফর্ম আছে সেখানে কিন্তু চলে আসছে। তো এবার আমরা দেখি গুগল ডক্সে আমাদের আসছে কিনা। সো এখনও আসে নাই। সো এটা একটু আসতে সময় লাগবে। তো চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। সো এই যে স্টার্ট, এই জন্য আমরা এটা দিয়েছিলাম যে স্টার্ট কোথা থেকে শুরু হয় যেন বুঝতে পারি। তো স্টার্ট, আপনি কি জানেন মেশিন লার্নিং শেখার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ প্রযুক্তির আপনি কীভাবে ভবিষ্যৎ প্রযুক্তির অংশ হতে পারেন। এটা শুধু প্রযুক্তি নয়, এটা আপনার ক্যারিয়ারে বিপ্লব ঘটাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে মেশিন লার্নিং শিখতে হয়, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং আপনাকে সঠিক পথ চালাতে সাহায্য করবে। তো অনেক সুন্দর করে আমাদের এখানে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, ঠিক আছে। সো এইভাবেই আপনারা একটা স্ক্রিপ্ট রাইটার মেক করতে পারেন। এবং এই লিঙ্কটা যদি আপনি আপনি আপনার বন্ধুবান্ধব বা অন্য কাউকে দেন, তাহলে সেও কিন্তু আপনার স্ক্রিপ্ট লিখতে পারবে এবং এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে। তার আইডিয়াটা এখানে চলে আসবে। সো আই হোপ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে। সো অবশ্যই ইন্টারেস্টিং, কারণ এখানে আপনার এত সুন্দর একটা অটোমেশন আপনাকে বানাই দেখালাম। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনার একটা আইডিয়া দেবেন। হ্যাঁ, আমি আপনার এই লিঙ্কটা আপনি লিঙ্কটা দেখে রাখেন। হ্যাঁ, নাহলে আমি এই লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো, আপনারা একটু প্র্যাকটিসও করতে পারেন এখানে আপনার আইডিয়া এসে। বাট এটা তো আমি দেখতে পারবো, আমি আপনাদের এটাও পাবলিক করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো ঠিক আছে, এভরিওয়ান সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর বানাবো সেটা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।